আজকে আমি আপনাদেরকে ফ্লোরা সম্পর্কে বিস্তারিত বলবো। তো ফ্লোরা কী ধরনের ঔষধ? আসলে এইটা এমন একটা ঔষধ যেটা প্রথমত বলে রাখি যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়, এবং এই ঔষধ প্রয়োগ করার পরেই ফসল উঠানো সম্ভব। তারপরেও আমাদের যতটা সম্ভব এই ঔষধ স্প্রে করার সময় পানাহার থেকে বিরত থাকতে হবে। আমরা অনেক সময় ঔষধ স্প্রে করার সময় করি কি যে আমরা ধূমপান করি। এটা ঠিক না। এমনিতেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরে যদি আমরা ওষুধ স্প্রে করার সময় ধূমপান করি, এটা আরও ক্ষতির কারণ হয়ে যায়। পাশাপাশি কৃষকরা আরও একটা ভুল করে থাকে, আমি তাদেরকে অনুরোধ করব বা পরামর্শ দেব যে কীটনাশক স্প্রে করার সময় অনেক কৃষক ভাইয়েরা শশা ক্ষীরা জাতীয় ফসলে ওষুধ স্প্রে করার সময় শশা ক্ষীরা হাত না ধুয়েই, হাত পরিষ্কার না করেই তারা শশা ক্ষীরা খেয়ে থাকে। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনারা এরকম করবেন না। আপনারা হাত পরিষ্কার না করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুয়ে ওই হাত দিয়ে খাবার কোনো দ্রব্য ধরবেন না এবং খাবেন না। যাই হোক, এবারে ফ্লোরা সম্পর্কে বলি। ফ্লোরা এটাতে আছে নাইট্রোবেনজিন 20%, এবং এটা স্প্রে করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন তীব্র রোদ না থাকে, কারণ তীব্র রোদে ঔষধ স্প্রে করা এটা ঠিক না। কারণ আমরা যে সবজি জাতীয় ফসলগুলো চাষ করি এই গাছগুলো অনেক নমনীয় এবং দুর্বল প্রকৃতির হয়ে থাকে। প্রখর রোদে ওষুধ স্প্রে করলে গাছের পক্ষে এটা সহনীয় হয় না, অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব। তো ফ্লোরা কেন প্রয়োগ করব? ফ্লোরাতে যে উপাদান আছে এই উপাদানটি মূলত গাছকে শক্তিশালী করে, যে কোনো গাছের স্ত্রী ফুল ধরতে সহায়তা করে এবং ফল আকার বৃদ্ধি করতে সাহায্য করে। তা আমরা অবশ্যই ওষুধটা স্প্রে করব, এবং এটা স্প্রে করলে আমাদের কোনো ক্ষতি নেই। এবং এটা আরও বলে রাখি যে পরিবেশ বান্ধব, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তারপরেও আমাদের এটা নিয়ে বিস্তারিত জানার দরকার। তো ফ্লোরা সাধারণত গাছে যখন আমরা স্প্রে করব, দেখা যাবে যে গাছের কাণ্ডগুলো দ্রুত বৃদ্ধি পাবে, ফলন বৃদ্ধি পাবে, ফলের আকার আকৃতি বৃদ্ধি পাবে। ফ্লোরা প্রয়োগ করা যায় সাধারণত সব রকম সবজি জাতীয় ফসলেই স্প্রে করা যায়। ধান, গম, ভুট্টা, আম, লিচু, পেয়ারা, মুগ ডাল, পেঁয়াজ, সরিষা, লেবু, আনারস, রসুন, চা, ফুলকপি, বাঁধাকপি সহ যে কোনো সবজিতে আপনারা প্রয়োগ করতে পারেন। অধিক ফলন পেতে হলে আপনারা অবশ্যই ফ্লোরা ব্যবহার করবেন। এটা খুব ভালো ওষুধ, আমি নিজেও ব্যবহার করি এবং এটার ফলাফল খুবই ভালো। এটা এসিআই কোম্পানি একটা স্বনামধন্য কোম্পানি, আপনারা খুব ভালো করেই জানেন। এটা আমার নিজের করলা ক্ষেত। আমি আজকে বিকেলে, এই যে পরন্ত বিকেল দেখছেন, সূর্য ঢলে পড়েছে, এরকম সময় আমি ওষুধ স্প্রে করতে এসেছি। আমার গাছ মোটামুটি ঘুরিয়ে গেছে বলা যায়, তারপরেও আবারও নতুন করে যে ডগাগুলো গজাচ্ছে, এই যে দেখেন এগুলো সব নতুন ডগা। তো আজকে আমি ওষুধ স্প্রে করব যেন নতুন ডগাগুলো ভালো এবং সুস্থ সবল থাকে। এই জন্য ওষুধ স্প্রে করব অবশ্যই, কারণ এই নতুন ডগাগুলো বের হওয়া মানে এই নতুন ডগাগুলো থেকে আবার ফুল জালি চলে আসবে। কৃষক বন্ধুরা যারা আপনাদের ফসলে ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করতে চান, তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে এই ফ্লোরা ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো এবং উপকারী। ফ্লোরা নামটা দেখে নেন এবং দেখেন ফ্লোরা ব্যবহারে ধান, ফল ও সবজির অধিক ফলন হয়। আমি নিজেও ব্যবহার করেছি, আপনারাও ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ।